হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের জন্য আবার একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে। কী পোস্ট? দুটো পোস্টের জন্য বেরিয়েছে, অফিস এক্সিকিউটিভ এবং জুনিয়র অপারেটর কাম টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, টোটাল 1100+ পোস্ট আছে। ঠিক আছে, এবং এটাতে তোমার অফিস এক্সিকিউটিভ গ্র্যাজুয়েশন লেভেলের জব এবং জুনিয়র অপারেটর আইটিআই লেভেলের জব। এবার কোনটার কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন পুরোটা আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে বলে দেবো, এবং ধৈর্য ধরে এগুলো দেখবে। এবং তোমাদের যেটা এই থাম্বনেইলে তোমরা দেখেছো যে যাদের 1 বছরের কোর্স নেই, কিছু পার্সেন্ট লোক অ্যাপ্লাই করতে পারবে। সেটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা একটু দেখে নেবে আমি যখন অফিসিয়াল নোটিফিকেশনটা বলবো তখন থেকে। ঠিক আছে, দেখে নাও। ফার্স্ট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট কবে হবে? 28/12/2018, মানে হচ্ছে আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। ক্লোজার অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে ফর্ম ফিল আপের ডেট শেষ হচ্ছে 18/1/2019। মাত্র 20 দিনের জন্য তুমি টাইম পাবে, 20 দিনের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এবং এই অফিসিয়াল নোটিফিকেশনটা এই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এইগুলো একটু তোমরা পড়ে নেবে, যেটা মেন সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথম যেটা হচ্ছে অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য কী কী দরকারি জিনিস সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। নাম্বার অফ ভ্যাকেন্সি, যারা অফিস এক্সিকিউটিভ গ্র্যাজুয়েশন লেভেলে জব, এটা 745টা টোটাল সিট আছে। ঠিক আছে, অফিস এক্সিকিউটিভে ক্যাটাগরি ওয়াইজ তোমার ভাগ করে দিয়েছে। জেনারেলদের জন্য হচ্ছে 349টি, এসসিদের জন্য হচ্ছে 159, এসটিদের জন্য হচ্ছে 45টি, ওবিসি এ ক্যাটাগরি যারা আছো তাদের 77, ওবিসি বি ক্যাটাগরি যারা আছো তাদের 54, এবং পিডাব্লিউডি যারা আছো তাদের 23, এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের 38টা পোস্ট আছে। এবার এই কোয়ালিফিকেশানে এইখানটা অনেকজন কনফিউজ হয়ে যাবে, কারা কারা অ্যাপ্লিকেবল কারা কারা অ্যাপ্লিকেবল নয়, সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এটা একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে না, প্রথম যেটা বলেছে 4টে পয়েন্ট তোমাদের শো করেছে। ফার্স্ট দেখো কি বলেছে, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ 50% মার্কস ইন এগ্রিগেট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, or graduation in any discipline with minimum 50% marks in HS level। এখানে কি বলেছে, মনে করো কেউ মনে করো পাস করছে বা গ্র্যাজুয়েশন অনার্স যাই হোক করেছে, তার গ্র্যাজুয়েশন লেভেলে 50% মার্কস আছে, সে এটার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবং এমন আছে যে কারো মনে করো 45% আছে গ্র্যাজুয়েশন মার্কস, এবং তার এইচএস লেভেলে আছে মনে করো 55%, মিনিমাম মনে করো 55% আছে, সেও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। এবং কিন্তু এর সাথে তোমাদের আরেকটা যেটা এসেন্সিয়াল, মানে যেটা লাগবেই তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে দেখো, এই মাস্ট হ্যাভ পাস সার্টিফিকেট কোর্স অর এনি আদার কোর্স অন কম্পিউটার ফ্রম এনি অফ দ্য ইনস্টিটিউট ইন্ডিকেট বিলো। এই নিচে যে 4টে অপশন দিয়েছে 1 2 3 4, এই 4টের মধ্যে যে কোনো এক জায়গা থেকে যদি তুমি কোর্স করা থাকে কম্পিউটারের, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই 4টে পোস্ট কী কী ফার্স্টে দেখে নাও। ও লেভেল কোর্স, ঠিক আছে, অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মানে হচ্ছে NIELITEL থেকে যদি তোমার ও লেভেল কোর্স করা থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেবল। অথবা 1 year কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন or West Bengal State Council of Technical and Vocational Education or অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের থেকে। এইখানে বলেছি তোমার যদি 1 বছরের যেটা ডিপ্লোমা কোর্স বলে, বা 1 বছরের যেটা কোর্স হয় কম্পিউটারে, যেটা তোমরা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেসব সংস্থাগুলো আছে এখান থেকে করেছো, সেটা থাকলেও তুমি অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম। তাহলে যাদের তোমাকে কী করতে হবে, তোমাকে 50% থাকতে হবে গ্র্যাজুয়েশনে অথবা এইচএস লেভেল, দুটোর মধ্যে একটাতে তোমাকে 50% থাকতেই হবে। কারো মনে করো কোনোটাতেই 50% নেই, সে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তাই এবং তার যদি 1 বছরের ডিপ্লোমাও থাকে এই কম্পিউটারের জন্য, 1 বছর কোর্স করাও থাকে, তারাও কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এই দুটোর মধ্যে হয় এইচএস না হলে গ্র্যাজুয়েশন, দুটোর মধ্যে একটাতে তোমাকে 50% থাকতেই হবে। ঠিক আছে, এবং তার সাথে তোমার 1 বছরের তোমাদের কম্পিউটার অ্যাপ্লাই। এরপর দেখে নাও সেকেন্ড যেটা বলেছে, 2 নম্বর অপশন কি বলেছে, আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। পাস ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে হচ্ছে বিবিএতে যারা ব্যাচেলার ডিগ্রি পাস করেছে, অথবা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ নিয়ে যারা পাস করেছে, তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল, উইথ আইদার মিনিমাম 50% মার্কস ইন গ্র্যাজুয়েশন অর 50% মার্কস ইন এইচএস। মানে হয় তোমাকে গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে, অথবা তোমার এইচএসে তোমাকে 50% থাকতে হবে। এবং তাদের এখানে যারা এদের কোনো রকম কোনো তোমাদের
এক বছরের ডিপ্লোমা কোর্স লাগবে না। কারণ লাগবে না, এক বছর কোর্স লাগবে না, কারণ এটাই হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে এটা পুরোটাই তাদের কম্পিউটার নিয়ে ব্যবস্থা। ঠিক আছে, এইটা হচ্ছে তাহলে যারা বিসিএ বা বিবিএ নিয়ে পড়েছো তাদের খালি গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং অথবা এইচএসে 50% মার্কস লাগবে, কিন্তু তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতেই হবে। ঠিক আছে, এমন নয় তুমি এইচএস পাস করেছো 50% মার্কস দিয়ে তুমি অ্যাপ্লাই করে দিতে, তেমন কিন্তু হবে না। গ্র্যাজুয়েশন পাস হতেই হবে সব ক্ষেত্রে। থার্ড পার্সেন্ট যারা অ্যাপ্লাই করতে পারবে, এইটা দেখেন, এইটা হচ্ছে সব থেকে পার্স ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, যারা সায়েন্স মানে হচ্ছে বিএসসি উইথ অনার্স ইন স্ট্যাটিস্টিক্স অর অনার্স ইন কম্পিউটার সায়েন্স। তাহলে কার বলেছে, যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে অনার্স করেছে অথবা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করেছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, এবং যাদের মিনিমাম 50% মার্কস আছে গ্র্যাজুয়েশন লেভেলে অথবা 50% মার্কস আছে এইচএস লেভেলে, কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবং তাদের কোনো রকম কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। এবার 4 নম্বর পার্ট, এটাও দেখে নাও, পাস ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাট লিস্ট ওয়ান ফুল পেপার অন কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ইনফরমেশন টেকনোলজি অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল। এখানে দেখো যারা বিটেক করেছে বা বিটেক মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা করেছে বিটেক, তাদের ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে দুটোতেই কম্পিউটার সাবজেক্ট হিসাবে আছে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন তাদের সাবজেক্ট হিসাবে আছে। তার মানে তারাও কিন্তু অ্যাপ্লিকেবল, যারা বিটেক করেছো তারাও কিন্তু অ্যাপ্লিকেবল, তাদের কোনো রকম কোনো লাগবে না, তোমাদের হচ্ছে কোনো রকম এক বছরের কোর্সে কোনো সার্টিফিকেট লাগবে না, তাদের খালি হয় গ্র্যাজুয়েশন, যারা বিটেক করেছো হয় গ্র্যাজুয়েশন মানে বিটেক লেভেলে তোমাদের 50% মার্কস লাগবে অথবা তোমার এইচএসে 50% মার্কস লাগবে। বুঝতে পেরেছো, কিন্তু তোমাকে বিটেক পাস করতে হবে, মানে যারা ফাইনাল ইয়ারে পড়ছো তারাও কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এবং তার সাথে যারা 5 নম্বর পার্টস ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ এমসিএ, এমসিএ যারা করেছো প্লাস তার ব্যাচেলার ডিগ্রি আছো, এবং যাদের মিনিমাম 50% মার্কস ইন গ্র্যাজুয়েশন আর 50% মার্কস ইন এইচএস। তাহলে এখানে তোমরা পুরো ডিটেলসটা বুঝে গেলে। একমাত্র যারা বিএ করেছো মানে ইতিহাস ভূগোল এইসব সাবজেক্ট নিয়ে যারা পার্টস কোর্সে বা তোমরা অনার্স নিয়ে পড়েছো, তোমাদেরই একমাত্র খালি এই এক বছরের কোর্সটা লাগবে, কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটারের এক বছরের কোর্স তোমাদের লাগবে। ঠিক আছে, বাকি যারা যারা বিটেক করেছো বা যারা বিএসসি করেছো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যারা পড়ছো, তাদের কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না, তাদের শুধু পাস হলেই হবে, মানে 50% মার্কস গ্র্যাজুয়েশনে অথবা 50% মার্কস তোমাদের হতে হবে এইচএস লেভেলে, কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এবার এইটা সম্বন্ধে যদি আরও কোনো কিছু মানে অসুবিধা লাগে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এবার তোমাদের স্যালারি হচ্ছে 6,300 থেকে 20,200 এবং গ্রেড পে হচ্ছে 3,600। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সেম এই পে স্কেল তাদেরকে দেওয়া হবে। তাহলে এটা তোমাদের বুঝতে পারছো কত ভালো স্যালারি। এবার দেখো নেক্সট যেটা, সেটা হচ্ছে জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। টোটাল পোস্ট হচ্ছে 434, আনরিজার্ভ মানে হচ্ছে জেনারেল হচ্ছে 203টি পোস্ট, এসসিদের হচ্ছে 92টি পোস্ট, এসটিদের হচ্ছে 27টি পোস্ট, ওবিসিদের হচ্ছে 44টা পোস্ট, ওবিসি বিদের হচ্ছে 31টা পোস্ট, পিডাব্লিউডিদের হচ্ছে 15টা পোস্ট এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের 22টা পোস্ট। এবার দেখে নাও এটার জন্য কোয়ালিফিকেশন কি বলেছে। এক হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, তোমার মাধ্যমিক পাস অথবা তার মাধ্যমিক লেভেলের ইকুইভ্যালেন্ট তোমাকে পাস হতেই হবে, এবং তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে আইটিআই। ঠিক আছে, আইটিআই পাস যারা আছো, যেমন এখানে দেখে নাও কি কি পোস্ট বলে দিয়েছে, দেখো ট্রেড সার্টিফিকেট আন্ডার এনসিভিটি ফ্রম এনি আইটিআই ট্রেড, মানে যে কোনো আইটিআই ট্রেডে তোমাকে পাস করতে হবে, এবং নাম দিয়ে দিয়েছে দেখো ইন ইলেকট্রনিক মেকানিক ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ান, টোটাল 2 ইয়ার মানে 2 বছরের যে কোর্সগুলো হয় ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যান ইলেকট্রনিক মেকানিক্স এইসবে যারা পাস করেছো আইটিআই তারা সবাই অ্যাপ্লিকেবল। সেকেন্ড দেখো অথবা কি বলেছে, ট্রেড সার্টিফিকেট আন্ডার এনসিভিটি ফ্রম এনি আইটিআই আন্ডার ডিক্টেটর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, মানে হচ্ছে আইটিআই বলেছে এটা বেসিক ট্রেনিং যেটা আছে তোমাদের ইলেকট্রিক্যাল সেক্টরে 2 বছরে, তারাও কিন্তু অ্যাপ্লিকেবল, এবং তৃতীয়টাও তাই। ঠিক আছে, এবং তোমাদের স্যালারি কত হবে, তোমাদের স্যালারি হচ্ছে 6,300 থেকে 20,200, শুধু গ্রেড পেটা একটু কম 2,600, কিন্তু খুব ভালো স্যালারি আইটিআই লেভেলের। ঠিক আছে, এবার বাকি কিছু আছে এই অফিসিয়াল নিচে দেখে নেবে নোটগুলো, স্পেশাল নোট যেগুলো তোমাদের বাকি যেগুলো লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এইখানটা একটু পড়ে নেবে যারা যারা বন্ডের ব্যাপারটা, এখানে তোমাদের একটা বন্ড আছে, বন্ডটা কি বলেছে যে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ফার্নিশ এ বন্ড অফ 1 লাখ, মানে 1 লাখ টাকা তোমাকে বন্ড সাইন করতে হবে ফর দ্য পোস্ট অফ অফিস এক্সিকিউটিভ এবং জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য। At the time of joining the company are required to serve the company for a minimum period of 4 years, the date of joining, 1 year professional plus 3 years service.
অন সাকসেসফুল কমপ্লিশন অফ প্রবেশন দে মে বি কনফার্ম আন্ডার দ্য কোম্পানি। মানে হচ্ছে তোমাকে 4 বছরের জন্য কিন্তু তোমাকে থাকতেই হবে। 1 বছর হচ্ছে তোমাদের প্রফেশনাল পিরিয়ড এবং 3 বছর হচ্ছে তোমাকে সার্ভিস হয়ে থাকতে হবে, এবং তার জন্য তোমাকে 1 লাখ টাকার একটা বন্ড, মানে তুমি যদি চাকরি ছেড়ে যেতে চাও তোমাকে 1 লাখ টাকা দিতে হবে, এইরকম ব্যাপারটা, বুঝলে? এবার দেখো এজ লিমিট হচ্ছে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম হচ্ছে 27 বছর বয়স হতে হবে 1 জানুয়ারি 2018-র মধ্যে। 18 থেকে 27 বছর জেনারেল। তার সাথে দেখো এজ রিল্যাক্সেশন রয়েছে ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, এবং যারা পার্সন উইথ ডিসেবিলিটি যারা আছো তাদের 10 বছরের ছাড় রয়েছে, ঠিক আছে? এবং যারা এক্স সার্ভিসম্যান আছো তাদের হচ্ছে ম্যাক্সিমাম রিল্যাক্সেশন অফ 3 ইয়ার্স ইন আপার এজ লিমিট, মানে 3 বছর, সরি, 3 বছরের জন্য তোমাদের আপার এজ লিমিট ছাড় দিচ্ছে যারা এক্স সার্ভিসম্যান আছো। এ হচ্ছে। এবার দেখে নাও অ্যাপ্লিকেশন ফিস। অফিস এক্সিকিউটিভের জন্য তোমাকে 300 টাকা পেমেন্ট করতে হচ্ছে। জুনিয়র অপারেটর কাম টেকনিশিয়ানের জন্য তোমাকে 300 টাকা পে করতে হচ্ছে, ঠিক আছে? এটা তুমি বিভিন্ন মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো, অফলাইন অনলাইন দুটো মাধ্যমেই। যেমন দেখো ডিমান্ড ড্রাফট, মানি অর্ডার, পোস্টাল অর্ডার, এসবের মাধ্যমেই পেমেন্ট ইজ নট অ্যাকসেপ্টেবল। মানে ডিমান্ড ড্রাফট, মানি অর্ডার, পোস্টাল অর্ডার এসবের মাধ্যমে কিন্তু তুমি করতে পারবে না। একমাত্র কি করতে হবে, তোমাকে ব্যাংকের যে চালান থাকবে যখন ফর্ম ফিল আপ করবে, দেখবে দুটো অপশন পাবে, একটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ, এই অনলাইন পেমেন্ট, এবং আরেকটা হচ্ছে অফলাইন পেমেন্ট। অফলাইন হচ্ছে ব্যাংকে। কিন্তু আমি একটা কথাই বলবো, সবাই অনলাইন করবে, ভুল করেও অফলাইন করো না। অফলাইনে অনেক রকম ঝামেলার সৃষ্টি হয়, তাই সবাই অনলাইনে ফর্ম ফিল আপটা করে নেবে। তোমাদের বলে দিচ্ছি 28 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, এবং লাস্ট ডেট হচ্ছে 18 তারিখ, ঠিক আছে? এবং তারপরে দেখে নাও আরও কিছু আছে। এখানে তোমার পোস্টের ডিটেলসটা দিয়েছে, যেটা কিছুক্ষণ আগে তোমাদের বলে দিলাম। এবার দেখে নাও আরও কিছু বলে দিচ্ছি। দেখো এক্সাম সেন্টারটা একটু বলে দিই, তাই এক্সাম প্যাটার্নটা বলে দিই। 3টে লেভেলে তোমাদের এক্সাম হবে। প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, মানে প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর কম্পিউটার পরীক্ষা হবে, তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে, তারপর তোমাদের জয়নিং। এবার দেখে নাও এখানে যেটা বলেছে যে রিটেন টেস্ট উইল বি হেল্ড ইন কলকাতা। লিখিত পরীক্ষা তোমাকে কলকাতায় গিয়ে দিতে হবে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট, মানে ফর্ম ফিল আপের উপর, মানে কতগুলো ফর্ম জমা পড়ছে তার উপর ডিপেন্ড করে হবে। এবার কলকাতার বাইরে সিট হওয়ার চান্স খুবই কম, তবু হতেও পারে, কিন্তু মেন পরীক্ষা তোমাকে কলকাতাতেই ধরে রাখো যে কলকাতাতেই গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। এবং যদি বেশি অ্যাপ্লিকেন্ট হয়ে যায় তখন দুর্গাপুর বা শিলিগুড়িতে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? এবার দেখো প্রথম যে পরীক্ষাটা হলো রিটেন পরীক্ষা, সেখানে পাস করাবে 1:5 রেশিওতে, মানে একটা পোস্টের জন্য 5 জনকে পাস করাবে। তাহলে 1100 পোস্ট আছে ধরে নাও, মানে প্রায় তোমার 6000 ধরে নাও পাস করবে। তারপরে যখন তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, তখন সেটা তোমাদের পাস করাবে 1:3 হিসাবে, ঠিক আছে? মানে যে 1000 পোস্ট থাকলে 3000 জনকে পাস করাবে ইন্টারভিউর জন্য। এবার 3 জনের, মানে ধরে নাও 3 জনের একটা পোস্টের জন্য 3 জনের মধ্যে ইন্টারভিউতে লড়াই হবে, তার মধ্যে 1100 জন চাকরি পাবে এবং বাকিজন আবার বাদ পড়ে যাবে। এ হচ্ছে ফুল ডিটেলস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো, এবং তার সাথে দেখে নাও তোমাদের এক্সাম প্যাটার্নটা তুমি যদি বলো, আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। এখানে অনেকটা ভাস্ট হয়ে যাচ্ছে, যেটুকু দরকার সেটুকু আমি তোমাদের বলে দিলাম। কিছু অসুবিধা হলে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।